আমি আল্লাহর কথা বলি, আল্লাহর পথে চলি, দিও গো শক্তি হে দয়াময়। আমি আল্লাহর কথা বলি, কোরআনের কথা বলি, দিও গো শক্তি ও গো দয়াময়। তোমাকে ছাড়াই আমি কাউকে না পাই ভয়, আল্লাহ তোমাকে ছাড়াই আমি কাউকে না পাই ভয়। বলেন না সুবহানাল্লাহ। বলতেছিলাম মুর্দাকে কাঁধে করে টানতে টানতে নিয়ে যায় গ্রামবাসীরা, হয়তো বা আপনজন ছেলে নাই তো বা বড় ভাই নাই বাবা নাই তো মামা নাই তো বা চাচা, কবরে নিয়ে চলে যায়, আপনজনরা খালি করে নিয়ে যায়। কিন্তু আল্লাহ বলেছেন কবরে যাবার জন্য একটা বাহন দিয়েছি, এই বাহনটার নাম হলো মউত। মউতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয়। মুর্দাটা কাঁদতে কাঁদতে কবরের দেশে যায়। ও মানুষ, লাল বেনারসি শাড়ি পরে স্বামীর বাড়ি মানুষ আসে, আবার কিন্তু এই কবরে যাওয়ার সময় লাল বেনারসি শাড়ি চলবে না। কবরে যাবার জান্নাত ধনী হোক আর গরিব হোক, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ একটা মাত্র পোশাক দিয়েছেন। সেই পোশাকটা হলো কাফনের কাপড়। ওইটা লাল বেনারসি হবে না, ওইটা হবে সাদা। কি হবে? কি হবে? সাদা হবে। বলেন সুবহানাল্লাহ। যেই কবরে নিয়ে চলে যাবে, ওই কবরের মধ্যে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা মানুষ যখন কবরে চলে যায় গো মা, বড় অসহায় হয়ে যায়। বলেন ঠিক না বেঠিক? বড় অসহায় হয়ে যায়। মা বলে রাখো, মুর্দার চোখের পানি ছেড়ে ছেড়ে চিৎকার দিয়ে দিয়ে কান্দে। জিন্দারা কান্দে, মুর্দা শুনতে পারবে। মুর্দা কান্দে, জিন্দারা শুনতে পারবে না। কথা বলেন। আমি আপনাদেরকে বলে যাই, একটা ঘরের মধ্যে দরজা আটকায় দিবেন, জানালা আটকায় দিবেন, লাইট অফ করে দিবেন। আপনি বিপদে পড়ে যাবেন, একটাবার চিল্লানি দিবেন, আশেপাশের লোকজনগুলো সবাই মিলে চলে আসবে আপনাকে সহযোগিতা করার জন্য, আপনাকে বিপদ থেকে রক্ষা করার জন্য। সবচাইতে বড় বিপদের ঘর হলো কবর। যেই কবরের দরজা নাই, জানালা নাই, বাতি নাই, সাক্ষী নাই, কবরটা হলো জাহান্নামের আগুনের ঘর। অন্ধকার ওই ঘরে খানা বানাইছেন পাকে রব্বানা, অন্ধকার ওই ঘরে খানা বানাইছেন পাকে রব্বানা। জীবনের মত চলিয়া যাব আন্ধার, তো ফিরে আসব না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধকার ওই ঘরে খানা বানাইছেন পাকে রব্বানা। জীবনের মত চলিয়া যাব আন্ধার, তো ফিরে আসব না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লতিফারে পাগল মনে করে সাধন, সাইলাতি পা জিকির করে আল্লাহ নিরঞ্জন। নামাজ পড়ো, কোরআন পড়ো, যাইতে হবে কবরে, আর ফিরবে না মানুষ জনম ভাঙলে মাথার পাশানে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই মানুষটা কবরে চলে গেছে, কান্না করতে করতে আপনি ওয়ালের সাথে মাথা বাড়িয়া ভেঙে ফেলেন, ওই মানুষটা কোনোদিন কবর থেকে উঠে আসবে না। বলেন গেছে কি গেছে না? কথা বলে দাদা গেছে, নানা গেছে, চাচা গেছে, মা গেছে, বাবা গেছে, আমাদেরকেও সেখানে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মা বোনের কবর বড় ভয়ঙ্কর জায়গা, একা থাকার জায়গা। চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত ঝরবে, কবরের মাটি ফেটে যাবে, তবুও দুনিয়ার কোনো মানুষ সাহায্য করতে যাবেন না। কিন্তু আল্লাহর কোরআন বলেছেন, এই কোরআনটা যদি তোমরা কেউ বুকে রাখতে পারো, আমি কোরআন তোমার কবরে মা যাবে না, বাবা যাবে না, স্বামী যাবে না, সন্তান যাবে না, আপন আত্মীয় স্বজন কেউ তোমার কবরে যাবে না। কিন্তু আমি কোরআনের কথা দিলাম, তোমার জীবনে যদি কোরআনটা রাখতে পারো, আমি কোরআন তোমার মরণে উঠা দেব। কোরআন দিয়ে জীবনটা যাপন
শয়তান ধোঁকা দিতে কথা বলেন পারবে? মা বোনেরা, এই দুনিয়ায় যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই দুনিয়ায় আপনি কার সাথে চলতেছেন? বেনামাজির সাথে চলতেছেন, সুদখোরের সাথে চলতেছেন, ঘুষখোরের সাথে চলতেছেন। আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা ধৈর্যশীল ব্যক্তি ইমানদারের সঙ্গী হয়ে যাও। তোমরা আলেম হও, আলেম না হইতে পারলে আলেমের শাগির্দ হও, আলেমের কাছ থেকে মহব্বত করো, আলেমের কাছ থেকে আমল নিয়ে আমল করো। এই দুনিয়ায় যার সাথে চলাফেরা করবা, মরণের সময় তাকে তুমি তোমার পাশে পাইবা। সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, পানির মধ্যে পড় দিয়া ওই পানিটুকু তোমারে খাওয়াইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। দিবে কি দিবে না? দিবে না? কোরআনে শিক্ষা করো মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআনে বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী। বলেন না সুবহানাল্লাহ। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে বানা, এই কোরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা। হায় রে জান্নাতের ঠিকানা, কি দিয়ে টেকা বয়া যাবো হে রব্বানা। কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। বলেন কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। বলেন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় লিখে যায় কোরআনে ছাড়া জীবনে আর কিছু নাই। আছে নাকি বলেন? জীবনে কিছু আছে? কোরআন বলেছেন যদি আমার বুকে রাখতে পারো, আমি কোরআন তোমার মরণের পাশে থাকবো। আর আমি কোরআন যার মরণের পাশে থাকবো, শয়তান তারে ধোঁকা দিতে। বলেন পারবে কি? বলেন পারবে? তাহলে কোরআন শিক্ষার দরকার আছে কিনা? আমাদের নিজেদেরকেও কোরআন শিখতে হবে, সন্তানদেরকেও দরকার আছে কি আছে না? মাগো তোমার একটি সন্তানে মাদ্রাসাতে দিও, এ পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এ পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। বলেন সুবহানাল্লাহ। মাগো তোমার একটি সন্তানে মাদ্রাসাতে দিও, এ পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মাগো এ পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। আমার শাহিদা পর একটাই মাত্র পুত্র সন্তান, কোরআনের মাদ্রাসায় মাওলানা বানাইছেন, নাম সাব্বির। আলী হাসান সাব্বির, ওখানে থাকবে মাওলানা আলী হাসান জিহাদি সাব্বির। সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআনে শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবরের সময় তোমার হয় বেড়ে আসান। কোরআনে শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবরের সময় তোমার হয় বেড়ে আসান। একটি সন্তান হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি সন্তান হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ভেঙে যাবে মরদ শয়তান, ভেঙে যাবে মরদ শয়তান, বাঁচবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবরের সময় তোমার হইবে রে আসান। কোরআন পড়াও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবরের সময় তোমার হইবে রে আসান। কথা বলেন ঠিক না বেঠিক? মৃত্যুর সময় শয়তান খালার রূপ ধরে পাশে বসে থাকবে, তার কারণ বেনামাজি খালার সঙ্গে চলাচল, বেনামাজি বোনের সঙ্গে চলাচল। মৃত্যুর সময় যদি ঈমান পাইতে চাও, তাহলে নামাজি ব্যক্তির সঙ্গিনী হয়ে যাও। কথা বলেন ঠিক না বেঠিক? লক্ষ্য করেন, সবচাইতে বড় বিপদের সময় হলো মরণের সময়। বেনামাজির সাথে চলাফেরা করেছে, সুদখোর ঘুষখোরের কাছে চলাফেরা করেছে, যে ব্যক্তি বেপরদা চলেছে, ইসলাম দল সবই বাংলা নিয়ে চলাফেরা করেছে, মরণের সময় দেখা যায় ওই খালার সাথে চলাফেরা করেছে। শয়তান খালার রূপ ধরে এসে বাম পাশে এসে বসছে। আমার মা বোনটা কোনো ব্যক্তি মুমুক্ষু যদি হয়, জানটা যায় যায় অবস্থায় মৃত্যু সরজা, কোরআন তার বাম পাশে বসে কোরআনটা তেলাওয়াত করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি তার পাশে জোরে জোরে কালেমা পড়বেন, জোরে জোরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। সে পড়তে পারবে না, কিন্তু আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ তার কানে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি যাবে কি যাবে না? বলেন যাবে কি যাবে না? মা বোনেরা খেয়াল করতে হবে, এই কোরআন আমাদেরকে জীবনে রাখতে হবে। জিন্দা অবস্থায় কোরআন শুনছি, মুর্দা অবস্থায় কোরআন শুনতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার মা বোনেরা, যে ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তির কাছে আসবে শয়তান মায়ের রূপ ধরে আসবে। কার রূপ? মায়ের রূপ। তার কারণ আজরাইল যার সামনে আসবে, আজরাইলকে দেখার
দেখার সঙ্গে সঙ্গে চোখ দুইটা উর্দু পানে চলে যাবে, উল্টায়া যাবে। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখার সঙ্গে সঙ্গে পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে। এত পিপাসা লাগবে, সাত দরিয়ার পানি মুখের মধ্যে ঢেলে দিলেও পিপাসা মিটবে, বলেন মিটবে কি? এত পিপাসা লাগবে বাবা, সাত দরিয়ার পানি যদি মুখের মধ্যে ঢালিয়া দেয় তারপরেও পিপাসা মিটবে না। শয়তান মায়ের রূপ ধরে বাম পাশে বসবে, বাম পাশে বসবে, বলবে আমার সন্তানে দেখো আমি তোমার পিপাসা লাগছে, বলে আমার খুব পিপাসা লাগছে, মা গো আমি তোমার মা আইছি, এই দেখো তোমার জন্য পানির ব্যবস্থা করে নিয়ে আইছি। তখন বলবে তুমি আমার মা, পানি আনছো আমার জন্য, এত পিপাসা লাগছে, কলিজাটা ফেটে যাচ্ছে, আমার ওই পানিটুকু দাও। তখন মায়ের রূপ ধারণকারী শয়তান বলবে এই পানিটুকু তোমার আমি দিতে পারি, তবে একটা শর্ত তোমারে পালন করা লাগবে। বলে কি শর্ত পালন করতে হবে, কি শর্ত মানতে হবে? বলো আল্লাহ দুই, তাহলে এই পানি আমি তোমারে খাওয়াইব। সবাই বলেন নাউজুবিল্লাহ। তুমি আমার সন্তান কষ্ট করতেছো, বলো আল্লাহ দুই, এই পানিটুকু তাহলে তোমারে খাওয়াইব। ইমানের দুর্বল যারা বেনামাজি তারা তখন শয়তানের প্রসাদ খাবে। কিন্তু আমার মা বোনেরা, যাই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এক আল্লাহরে গোলামি করেছে, এক আল্লাহরে সিজদা করেছে, ওই ব্যক্তি বলবে তুমি বলতেছো আল্লাহ দুই, কোরআন পড়েছি, হাদিস পড়েছি এবং জানতে পারছি মৃত্যুর সময় শয়তান আসবে ঈমান করার জন্য, ঈমান নষ্ট করার জন্য। তুমি যখন বলতেছো আল্লাহ দুই, না না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহিদুন, আল্লাহ এক, আল্লাহ একম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ একক, লাম ইয়ালিদ, আল্লাহর কেউ জন্ম দেয় নাই, ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারোর জন্ম দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন যারা মানে না, যারা অশিক্ষিত মূর্খ, তারা ভণ্ড পীরের কাছে যাইয়া ওরা ওখানে যা মুরিদ হয়, আর পীর বলে আমার মুরিদান যারা আছো নামাজ রোজা কিছুই লাগবে না, আমি পীর তোমাদের শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। আছে নাকি এই দেশে? আছে, আছে, আছে। এখানে কি আছে এমন কোনো মা বোন? খবরদার সাবধান, পীরের পূজা করে পূজা কোরআনেতে নাই, তবু মানুষ মাজারে গিয়ে মাথা যেন আই। পীরের পূজা করে পূজা কোরআনেতে নাই, তবু মানুষ মাজারে গিয়ে মাথা যেন আই। আল্লাহর কোরআন আমার নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না, আল্লাহর কোরআন আমার নবীর হাদিস ছাড়া। পীরের পূজা করে পূজা কোরআনেতে নাই, তবু মানুষ বাবার কাছে মাথা যেন আই। আল্লাহর কোরআন আমার নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না, আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না। বলেন না সুবহানাল্লাহ। সাইলেন্ট করেন, সাইলেন্ট করেন ফোন। কেন ফোন করতে কষ্ট পাচ্ছেন? মাগুলা 10টায় শুরু করেছি, এখন 1টা বাজে। রমজানের সময় তো খালি গলায় তো এভাবে তো আর বেশি সময় আলোচনা করা যাবে না। আজান হয়ে গেছে, আপনারা বাসায় যাবেন, নামাজ কালাম পড়বেন। অনেকে গোসল না করলে গোসল করতে হবে, নামাজ কালাম করতে হবে, আবার সামনে আপনাদেরকে রান্না টান্না করতে হবে, রমজানের সময় ইফতারি করতে চাইতে হবে, এখন তো একটু কাজ বেশি। ঠিক আছে মা বোনেরা, আমি একটা কথা বলে নিই, একটু থামেন, আমি গুরুত্বপূর্ণ কথাটা বলে দিই। তাহলে কবরে যাব একা একা, কোরআন বলবে একা একা কবরে যাইবে না। এই দুনিয়ার জিন্দেগিতে কোরআন বুকে করে রাখছো, কবরে চলে গেছো, কেউ তোমার কবরে যায় না, কিন্তু আমি কোরআন তোমার কবরে থাকবো। মুর্দাকে কবরে রাখিয়া সবাই চলে আসলো, মুর্দা কাঁদতেছে, কোরআনটা মাথার কাছে দাঁড়িয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তুমি কান্দিও না, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, কোরআনের সাথে বন্ধু স্থাপন করেছো। আমি কোরআন তোমার ভুলি নাই। বলেন সুবহানাল্লাহ। আমি কোরআন তোমারে ভুলি নাই। লক্ষ্য করতে হবে মাথার দিক থেকে মাটি, আমার মা বোনেরা, কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরের মাটি চাপ দিবে কি দিবে না? দিবে, দিবে। কবরের মাটি চাপ দেবে, এমন যেন চাপ মারবে ডান পাশের হাড়গুলো বাম পাশে চলে আসবে, বাম পাশের হাড়গুলো ডান পাশে চলে যাবে। মাথার দিকের মাটি চাপ দিবে, মাথার দিক থেকে এমন জোরে চাপ মারবে, মাথার দিক দিকে চেপে বুকের ভিতরে নিয়ে আসবে। পায়ের দিক থেকে একটা চাপ মারবে, বেনামাজি
মধ্যে 3.5 হাত জায়গায় রেখে দিবে, কিন্তু বেনামাজি আল্লাহর নাফরমানি করে যারা কবরে যাবে তাদের কবরটা হয়ে যাবে আংটি সমপরিমাণ জায়গা। চারিদিক থেকে শীতে আংটি যতটুকু জায়গার মধ্যে থাকে অতটুকু জায়গা করবে, তখন মানুষের কোনো অস্তিত্ব থাকবে থাকবে? ইমানদাররা নামাজ রোজা কোরআন হজ যাকাত নিয়ে যারা কবরে যাবে, দান সদকা করে যারা কবরে যাবে, আল্লাহ পাক তাদের কবরটা প্রশস্ত করে দেবে, মানে অনেক বিশাল বড় করে দেবে। বলেন সুবহানাল্লাহ। সেখানে শুধু শান্তি আর শান্তি। মাথার দিকের মাটি বর্জন করতে করতে আসতেছে, সাথে সাথে আল্লাহর কোরআনটা দাঁড়ায়া গেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন ডাক দিয়ে বলতেছেন, এ মাথার দিকের মাটি খবরদার সাবধানে আসবি। সারা জীবন আমি কোরআন তেলাওয়াত করেছি, আমি কোরআনকে বুকে রাখবে, আমি কোরআন তার মাথার কাছে আসছি, কিন্তু কোরআনের শক্তি বেশি, মাটি তোর কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কি না? তুই মাটি, তোর কোনো ক্ষমতা নাই, আমি কোরআনের শক্তি অনেক বড়। কথা বলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবী জুড়ে আসমান, আসমানের মধ্যে একটা পিলার আছে। কথা বলেন পিলার আছে? একটা খুঁটি আছে। এই যে সামান্য একটা ঘর করেছেন, ঘর কাম করতে গেলে কতটা পিলার দেওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবী জুড়ে আসমান, একটা পিলার আছে? একটা পিলার নাই। কিন্তু আমার মা বোনেরা, এই তামাম পৃথিবীর আসমানের পিলার হচ্ছে আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন, যেদিন কোরআন দুনিয়া থেকে আল্লাহ উঠাই নিয়ে যাবে, সেদিন আসমানটা দল খেতে থাকবে, আসমান সোহাগ মাথার উপরে চলে আসবে। আজকে সূর্যের মুখ একটা, কিয়ামতের কঠিন দিনে সূর্যের মুখ হবে 12টা। কথা বলেন সুবহানাল্লাহ। 12টা সূর্যের তাপ যখন জমিনের মধ্যে লাগবে, তখন কিন্তু জমিন থাকবে না। হাদিস শরীফের মধ্যে পড়েছি, জমিন সেদিন তামা হয়ে যাবে, ধোঁয়া উঠে থাকবে, কারোর হাঁটু পর্যন্ত পানি, কারোর মাথা পর্যন্ত পানি, কারোর গলা পর্যন্ত পানি, কেউ গানের সাগরে সাঁতার কাটতে থাকবে, সেই পানি হয়ে যাবে গরম পানি। কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ Assalamu alaikum. We begin today's mahfil by reflecting on the words of Allah in the Holy Quran. The light of the Quran illuminates our hearts and minds, providing solace and direction in this life and the hereafter. A transcription should reflect the atmosphere of an Islamic tafsir mahfil. The speaker, a confident, the light of the Quran guides us through the darkness, granting us peace and understanding in this life and the next. The light of the Quran illuminates our hearts and minds, providing solace and direction in this life and the hereafter. Assalamu alaikum. We begin today's mahfil by reflecting on the words of Allah in the Holy Quran. The light of the Quran illuminates our hearts and minds, providing solace and direction in this life and the hereafter. A transcription should reflect the atmosphere of an Islamic tafsir mahfil. The speaker, a confident, the light of the Quran guides us through the darkness, granting us peace and understanding in this life and the next. The light of the Quran illuminates our hearts and minds, providing solace and direction in this life and the hereafter. Assalamu alaikum. We begin today's mahfil by reflecting on the words of Allah in the Holy Quran. The light of the Quran illuminates our hearts and minds, providing solace and direction in this life and the hereafter. A transcription should reflect the atmosphere of an Islamic tafsir mahfil. The speaker, a confident, the light of the Quran guides us through the darkness, granting us peace and understanding in this life and the next. The light of the Quran illuminates our hearts and minds, providing solace and direction in this life and the hereafter. Assalamu alaikum. We begin today's mahfil by reflecting on the words of Allah in the Holy Quran. The light of the Quran illuminates our hearts and minds, providing solace and direction in this life and the hereafter. A transcription should reflect the atmosphere of an Islamic tafsir mahfil. The speaker, a confident, the light of the Quran guides us through the darkness, granting us peace and understanding in this life and the next. The light of the Quran illuminates our hearts and minds, providing solace and direction in this life and the hereafter. Assalamu alaikum. We begin today's mahfil by reflecting on the words of Allah in the Holy Quran. The light of the Quran illuminates our hearts and minds, providing solace and direction in this life and the hereafter.